গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। এবং এই কাজটা করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটুকু করণীয়, সেই করণীয়টাকে আমরা যেমন নিজেদের উপলব্ধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব, সরকারেরও উচিত হবে এই সহযোগিতাটাকে আরও ফলপ্রসূ করে, যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করি। এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ এসেছিল যে রাজনীতিবিদরা এখন জনগণের কাছে, জনগণের বিচারে রাজনীতিবিদদের সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব বিরাজ করে। এবং সেই পরিস্থিতিতে এটাও আমরা ভাবার জন্য বলি যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এরশাদের পতনের পর যেরকম নাকি আমরা আচরণ বিধি তৈরি করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণ বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে এবং সেই উদ্যোগ নেওয়া উচিত হতে পারে, যেখানে আমরা বলে দেব যে রাজনীতির ক্ষেত্রে এই কাজগুলো আমরা আর করবো না এবং যাতে না করা হয় সেটা দেখব এবং রাজনীতিটাকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য। আরেকটা প্রসঙ্গে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্য আর ইউনিফর্মিটি এবং ইউনিটি, এই দুটো জিনিস আছে। বহুদলীয় রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, মতের তারতম্যতে আমাদের ভীত হওয়া উচিত না। মতের তারতম্য থাকবে, সেটাকে এনকারেজ করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণ। এবং জনগণকে সঠিকভাবে তার মতামত যাতে প্রতিফলিত হয় সেই জন্য প্রতিনিধি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু। আমাদের ভেতরে নির্বাচন এবং সংস্কার, এই দুটার ভেতরে আন্তঃসম্পর্ক নিয়েও কথা হয়। আমরা এই অভিমত ব্যক্ত করেছি যে সংস্কার ঠিকভাবে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জনগণের মতামত নিয়ে সেটা করতে হবে। আমি বা আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কায়েমি স্বার্থবাদীদের ষড়যন্ত্র এবং প্ল্যান নস্যাৎ করে আমরা কোনো কিছুই বাস্তবায়ন করতে পারি। সেই কারণে জনগণের অংশগ্রহণ এবং মতামত পাওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেইটা হলো অবাধ নিরপেক্ষ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের যেইগুলো সংস্কার দরকার সেটা করে নিয়ে আমরা যদি জনগণের অংশগ্রহণে এই সংস্কার কাজে নিয়ে যাই, সেটাই হবে এবং এবং এক চোটে সব কাজ আমরা করে ফেলতে পারবো এরকম ভুল ধারণা না নিয়ে আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সব করতে হবে, তার কোনো মানে নেই। আরেকটা আমরা বলেছি যে বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। এই আমি বলছি এখানে আমরা ছিলাম, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তারা গণতন্ত্র মঞ্চের তারা সবাই আছে, আমাদের বামপন্থী বাম জোট তারা আসলে সামনে তাদের সঙ্গে বলতে